আসসালামাইকুম বন্ধুরা, গ্রাম বাংলা আনন্দ 787 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, প্রদীপের নিচে যেরকম অন্ধকার জমা থাকে, দিনের পরে যেরকম রাত হয়, বাংলাদেশে অন্যায় সেভাবে বেড়ে উঠছে। হ্যাঁ বন্ধুরা, অন্যায় এমন ভাবে বেড়ে চলছে বাংলাদেশে, যেটা আমাদের মতো গরিব মধ্যবিত্ত ফ্যামিলিরা তারাই ভিকটিম হচ্ছে। আজকে এমন কিছু ভিডিও তোমাদের মাঝে তুলে নিয়ে আসবো বন্ধুরা, তোমরা এই ভিডিওগুলো দেখলে তোমাদের চোখ কপালে উঠে যাবে। আমাদের অনুসন্ধানমূলক টিম আজকে একটি রিপোর্ট করেছে। আশা করি রিপোর্টটি শেষ অবধি তোমরা দেখবে এবং আমার চ্যানেলের সাথে থাকবে। মিল্টন সামাদ্দার, তার প্রচলিত নাম হচ্ছে কিডনি মিল্টন। দেখতে ভোলা ভালা হলেও আমরা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসে তার এক অজানা কাহিনী। তাই অবশ্যই সাথে থাকবেন। দর্শক, তদন্ত করতে গিয়ে আমরা এতটাই ভয়াবহ রিপোর্ট পেয়েছি যে আপনারা আসলে বিশ্বাস করতে পারবেন না যে তার এই ভালো মুখোশটার ভিতরে কি একটি বড় বিভৎসময় তার একটি চেহারা রয়েছে। আমরা তুলে ধরতে চেষ্টা করেছি আমাদের গ্রাম বাংলা আনন্দ 7 চ্যানেলের মাধ্যমে তার সেই কর্মকাণ্ড কাহিনীটি। তার কাছে নিরাপদ ছিল না একটি সেলুনের সাধারণ কর্মচারী। সে ছুরি নিয়ে বা কেঁচি নিয়ে তখন তাকে হত্যা করতে যায় এবং তার দিকে আক্রমণাত্মক ভাবে হয়। দেখে নিন আমার সেই ভিডিওটি। সম্মানিত দর্শক, তদন্তের প্রেক্ষাপটে ঘিরে আমরা গিয়েছিলাম তার সেই বৃদ্ধাশ্রমে। আমরা জানতে পেরেছি তার এলাকাবাসী থেকে, তার এলাকাবাসী বিভিন্ন মানুষের থেকে তার অপকর্মের কথা। কতটা বিভৎস, কতটা কি বলবো দর্শক, কল্পনার বাইরে তার সেই অন্যায়, তার সেই লাঠিয়াল বাহিনী, তার বিভিন্ন অপকর্ম ঘিরে রয়েছে সেই শহরটা। আমরা আজকে দেখে আসবো তার লাঠিয়াল বাহিনীর ছোট্ট একটি রিপোর্ট। সে অবধি তোমরা পাশে থাকো। একটা বাইশতে চাকরিরত, ওর নাম মিরাজ, জালালের ছেলে, বরকেঠি বাড়ি। ওরে গুরুত্বভাবে আহত করছে, মানে ওর চোখ নাক মুখ অনেক ফুললে আসলো বা চোখটাই বাত হয়ে যেত। তারপর ওই যে ছেলেটার মারছে তার গার্জিয়ানে যাইয়া আনছে, মানে ওরে আটকাইয়ে জিম্বি করিয়ে রাখছে। ওই সময় ছাড়ে নাই। মিল্টন সমাদ্দার ওর হায়না বাহিনী লইয়া টইয়া পোলাবান লইয়া বেরিয়ে গেছে। আমার আপত্তি কি, ওই জায়গায় আমার স্বাস্থ্য ভাই আছে, সোহেল করি একটা ছেলে আছে, আর আরও এই জায়গায় কয়েক ছেলেবান আছে। ওদের কোনো ক্ষতি নয়, ওদের ঠিক মতন যেন প্রশাসন বাড়িতে দিয়ে পাঠায়। এইটা আমার আপত্তি। কেন? ওরা কিছু জানে না, ওরা হচ্ছে হুকুমের গোলাম। ওরা ওই জায়গায় চাকরি করছে, মানে হলো যে যে মুখ খুলছে তাদের এইরকম মারছে। তাহলে এই ছেলেটাই কিছু মিডিয়ায় ওই মানে হলো ছাড়ছিল, ওইটা আবার ওর মাইন্ডে লাগছে, তুই প্রকাশ করো কেন? মানে মিল্টনকে বলছিল যে এরকমের যে তুমি এই কাজটা করতে আসো, এই কাজটা অন্যায়। এটা একটু নেটে ছাড়ছিল, এই নেটে ছাড়ছিলার পর এর পর ওরে আটকাই এরবেন মারছে ইচ্ছে রকমের। যখন এগুলো ফাঁস হয়ে যায় গণমাধ্যমে, তখনই সে প্রতারণার নতুন ফাঁদ তৈরি করে এবং ভিডিও করে চাই তার চ্যানেলের মাধ্যমে টাকা মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে নিয়ে যেতে চাইছিল। আমরাও চেষ্টা করলাম তাদের সাথে যোগাযোগ করতে। দর্শক, আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনশটটি ভালো করে দেখে নেবেন। বেরিয়ে আসলো তাদের আসল কাহিনীটি। বৃদ্ধাশ্রমে 200 জন মানুষের জন্য আসলে তার কতগুলো স্টাফ প্রয়োজন হয়। আসলে কিগুলো কল্পনার বাইরে? বাংলাদেশে কি হচ্ছে? প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। আসলে তারা কিভাবে জামিন পাচ্ছে, কিভাবে আবার বেরিয়ে আসছে, আবার অপকর্মের সাথে জড়িত হচ্ছে, আর তার লাঠিয়াল বাহিনীকে কিভাবে মদত দিচ্ছে, শুনে আসুন তার গ্রামবাসীর থেকে। সে সবসময় একটা লাঠিয়াল বাহিনীর মানে এখানে তার দ্বিতীয় সময় অনেকগুলো গাড়ি ঘোরাঘুরি করতো। তো কোনো সময় যদি কারো গাড়ির সাথে ধাক্কা লাগা 20-25টা ছেলে এসে ওই ড্রাইভারকে মারতো। তো এইগুলো যখন সরাসরি কেউ দেখতো, তখন বৃদ্ধাশ্রমের কোনো বিষয়ে তারা অপরাধ করলো তারা মুখ বুঝে। এখন কেন বলছে সেটাও আমি জবাব দিই। এখন বলার কারণ হচ্ছে সে প্রশাসনের কাছে একজন অপরাধ, সারা বাংলাদেশের কাছে, বাঙালি জাতির কাছে মানবিক আচরণের বিষয়টা পুঁজি করে সে একটা ক্রিমিনাল সেকশন এস্টাবলিশ করেছেন ভিতর থেকে। সে তার ক্রিমিনাল সেবার নামের ব্যবসা, সেবাটা যখন ব্যবসার জায়গায় চলে যাবে তখন ক্রিমিনাল জায়গাটা ক্রাইমের জায়গাতে চলে আসে। এই ক্রাইমটা কিন্তু তখন প্রকাশ পেলেও মানুষ কিন্তু সহজে এককভাবে সেটা প্রতিবাদ করার সাহস নেই। যখন সে
প্রশাসনের কাছে ক্রিমিনাল হয়েছে, তখন কিন্তু একে একে আপনারা আসছেন। এখন কেন আপনারা আপনাদের মাধ্যমেই এই ক্রিমিনালের জায়গাতে প্রেজেন্ট দিচ্ছে সারা বাংলাদেশে? সম্মানিত দর্শক, আমরা চাই বাংলাদেশ একটি নিরাপদ ভাবে বেড়ে উঠুক, নিরাপদ থাকুক আমাদের দেশের জনগণ। সেই জন্য আমরা প্রান্তীয়ভাবে কাজ করছি গ্রাম বাংলা আনন্দ 7 টিমে। দর্শক, আপনারা যদি এরকম অনুসন্ধানমূলক ভিডিও আরো চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। কারণ আপনাদের সাবস্ক্রাইবের উপরে আমার একটি আশা থাকে। আপনাদের লাইকে আমি অনুপ্রেরিত হই। আমি আপনাদের এই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমি আরো ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে চাই। এই জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে দিন। বন্ধুরা বা আমাদের সম্মানিত দর্শকেরা, আপনারা অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং এই যে অন্যায়গুলো যাদের মাধ্যমে ঘটছে, অবশ্যই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য সহযোগিতা করবেন। স্থানীয় থানা বা জেলা পর্যায়ে আপনারা যোগাযোগ করবেন যদি আপনাদের সাথে এরকম অন্যায় হয়ে থাকে। সেই অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি জানাই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।